হইলো যে উনি আইসা এমন একটা প্ল্যাটফর্ম পাবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, সারা জীবন খালেদ মহিউদ্দিন তিনি মানুষকে প্রশ্ন মানে জর্জরিত করে। আজকের খালেদ মহিউদ্দিনকেই প্রশ্ন করে আজকের জর্জরিত করলো যে নিষিদ্ধ সংগঠনকে আপনারা কেন এখানে টকশোতে আনেন বা এখানে লাইভে আনেন? আপনি তো আনসারুল্লাহ বাংলা টিমের তো যে আছে মেইন, তারা তো আপনি কোনো সময় আপনি লাইভ আনেন না, তারেক রহমানের কোনো সময় লাইভ আনেন না। তো বিভিন্ন বিষয়ে তাদের ভিতরে বাক বিতণ্ডটা হয়েছে। আজকের খালেদ মহিউদ্দিন ধরা খাইছিল। তা চলুন আমরা সেই যে ঠিকানা খালেদ মহিউদ্দিনের অনুষ্ঠানটা আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন সেখানে কি হয়েছিল। এই উপদেষ্টাদের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এদের কেন মনে হইলো যে উনি আইসা এমন একটা প্ল্যাটফর্ম পাবেন যেটাতে তিনি এমন না, আপনি ছাত্রলীগকে তো ব্যান করা হয়েছে, এটা আউটলড। আপনি কি হিজবুত তাহরির তো একটা ব্যান্ড অর্গান, তার আপনি ওদের চিফকে কি আপনি ইন্টারভিউ নিবেন? না, অবশ্য আপনি বিদেশে থাকেন। না না না, আমি বাংলাদেশে আইন মানতে চাই। আমি বিদেশে থাকলে আমি এটা করতে চাইতাম, করতে পারতাম। আমি কিন্তু বাংলাদেশে আইন মানতে চাই। আমি গত 15 বছরে তারেক রহমানের কে সাক্ষাৎকার নিয়েছি? আমি গত 5 বছর আমি শফিক ভাই ওয়ান ইয়ার বলি, আমি গত 5 বছর এমন কোন স্টোন নাই যেটা আনটার্ন করতে বাকি রাখছি জনাব তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি এখানে ওপেনলি বলি, আমি ওপেনলি বলি 2 ঘন্টা 40 মিনিট তিনি আমার সাথে কথা বলেছেন, টেলিভিশন ক্যামেরার সামনে কথা বলতে চান নাই। আমি আপনাকে বলি, আমি একমাত্র ওনাকে এই ইলেকশনের আগে আমি ওনার সাক্ষাৎকার নিয়েছি, তাও সাক্ষাৎকারটা নিয়ে আমি লন্ডন ডেডলাইন দিয়েছি যাতে আমার উপরে ঝামেলা না হয়। না কিন্তু একমাত্র আমি না কিন্তু শফিক ভাই, হাতে রক্ত, এই উদাহরণ যখন হাতে রক্ত, ছাত্রলীগের একটা লিডারকে আপনার বিয়ে দাও মানে হচ্ছে তাকে প্ল্যাটফর্মিং দেওয়া। আপনি এটা দিবেন, আমার চয়েসে আমি আমার চয়েসটা দেখাইছি যে আমার চয়েসটা আমার কাছে কিরকম। যখন আমার কাছে মনে হয়েছে যে কোনো ভিকটিম যদি মনে করে তারে প্ল্যাটফর্ম দেওয়া, তখন এটা আসলে সকল আইনেই আটকায়। এটা যেমন বাংলাদেশের আইনে আটকায়, এটা আমেরিকান আইনেও আটকায়। কারণ একটা ভিকটিম যখন ট্রমাটাইজড হইতে পারে এরকম একটা লোকের কথায়, সেইটার যখন ব্যাপার আছে তখন এটা বাংলাদেশ আইনেও আটকায়, এই আইনেও আটকায়। আমি যেটা বলতে চাইতেছি, স্পষ্টত উনাদের মনে হয়েছে যে এই রকম কেউ আসলে সে একটা কথা বলতে পারবে, যেই কথায় সে আমাকে কনভিন্স করতে পারবে, বাংলাদেশে মানুষকে কনভিন্স করতে পারবে, সেটা আপনাদেরও মনে হয়েছে। এইটা কি ঠিক কিনা? আসলে আপনার এই ভয়টা অমূলক না, কনভিন্সের বিষয় না, এটা কনভিন্সের বিষয় না, এটা হচ্ছে আপনার একটা মানে আপনি এই মোরাল চয়েসটা করবেন কিনা সেটা হলো আপনার বিষয়। হ্যাঁ, আপনি কি মানে এই বড় আপনি কি আনসারুল্লাহ বাংলা টিমের সাধারণ সম্পাদককে ডেকে আপনি কি ইন্টারভিউ করবেন? সাংবাদিকদের জন্য যে কোনো সময় যে কোনো ইন্টারভিউই আসলে এটা যদি আইনের বাধা না থাকতো, আমি মোরালি মনে করি না যে ইন্টারভিউ নেওয়াটা, আমি মোরালি বলি, মোরালি আমি মনে করি না যে ইন্টারভিউটা নিলে আমি আমার মোরালের দিক দিয়ে এথিক্সে দিয়ে, যেটা আপনি সংবাদ সম্মেলনে বলেছেন, আমি মনে করি না যে এতে আমার কোনো মোরাল কোনো কিছু আছে। আমি মনে করি যে ইন্টারভিউটা, কিন্তু আইনের ব্যাপারটা, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশেও আমেরিকাতেও, এইটা আমি আই গট ইট। কিন্তু আপনাদের মনে হইতেছে কিনা একটু বেশি, এবং অ্যাক্রেডিটেশন ক্রেডিট কার্ড বাতিলের কথা আপনি যাদের কথা বললেন তাদের ব্যাপারটা কি আসলে এটা ঠিক? মানে 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 যাদেরকে বাতিল করা হয়েছে তারা যদি মনে করে যে তারা জেনুইনলি অ্যাফেক্টেড, তারা আমাদের কাছে লিখতে পারে, তারা আমাদেরকে বলতে পারে যে আমার কেসটা রিভিউ করেন। অবশ্যই আমরা রিভিউ করবো, আমি কথা দিলাম আমরা রিভিউ করবো, অসুবিধা নাই। কিন্তু তাদেরকে এটা ইয়ে হবে, কিন্তু আমরা যেগুলো দেখেছি সেটার আলোকে আমাদের কথা। আর একটা জিনিস মনে রাখবেন, অ্যাক্রিডিটেশন কার্ডকে স্ক্র্যাপ করা মানে আপনি জার্নালিজম করতে আমরা ভাড়া করছি তা না। আমার অনেক দিন অ্যাক্রিডিটেশন কার্ড রিনিউ হয় নাই, আমার জার্নালিজম আটকায় থাকে না, কারণ অ্যাক্রিডিটেশন কার্ডের মাধ্যমে শুধুমাত্র সেক্রেটারিয়েটে আপনার ঢোকার একটা ফ্যাসিলিটি হয়, এছাড়া আর কিছু হয় না অ্যাক্রিডিটেশন কার্ডে। শফিক, আমার তো অ্যাক্রিডিটেশন কার্ডটা কবে ছিল, কবে এটার মেয়াদ গেছে সেটা আমার মনেও নাই, সেটা আমার মনেও নাই। কিন্তু এইটারে এত গুরুত্বপূর্ণ আপনি বা কেন মনে করলেন যে ধরেন এটা একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য যে আমরা আপনাদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিচ্ছি? না না, আমরা দেখেছি যে এই অ্যাক্রিডিটেশন কার্ডের অনেক ছাত্রলীগ, যুবলীগ, ইভেন আওয়ামী লীগের লোকজন বা তৎকালীন পতিত স্বৈরাচারের মিনিস্টারের ব্রেন ট্রেন এদেরকেও দেওয়া হয়েছে। তো এটা তো অবশ্যই আমাদের রিভিউ করাটা তো দরকার, ঠিক না? আর এটা নিয়ে আমরা আবার বলছি, আমরা এটা নিয়ে একটা রুলও হবে, এটা নিয়ে আমরা একটা পারলে আইন করব যে কিভাবে একটা যাতে একটা রুলস এন্ড রেগুলেশনের মাধ্যমে এগুলো দেওয়া হয়। ওকে শফিক ভাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অনুরোধে
মানে একরকম জোর করেই, যেটা আসলে ডক্টর ইউনূস বলেছেন, প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর ইউনূস, ডক্টর ইউনূস এরকম বলেছেন যারা জীবন দিয়েছে, যারা রক্ত দিয়েছে, তাদের ডাক আমি ফিরিয়ে দিতে পারি নাই, যারা এই সুপ্রিম স্যাক্রিফাইস করছে তাদের ডাক আমরা ফিরিয়ে দিতে পারি নাই। সেই সমন্বয়করা মধ্যে থেকে তিনজন সরকারেও আছেন, বৈষম্য বিরোধী ছাত্ররাই আবার বিভিন্ন দাবি দেওয়া মাঠে নামছেন। এইটা আপনারা কি বলবেন? এবং তারা বলছেন যে তারা কখনো রাষ্ট্রপতির পদত্যাগ চাইছেন, কখনো হাইকোর্ট ঘেরাও করছেন, কখনো উপদেষ্টা কাদের নিয়োগ দেওয়া হবে তারা বলছেন, কখনো জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান করছেন এইটারে, এবং বলা হচ্ছে যে তারা এক ধরনের সরকারের সাথে এক ধরনের মুখোমুখি একটা অবস্থান আসলে মেনে নিচ্ছেন। এইটা আপনারা কিভাবে দেখছেন বা কি করছেন? আমি তো দেখছি যে আমাদের সাথে তাদের সব, আমি একটু আগেও বলেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন বা যারা পলিটিক্যাল পার্টি, কারণ পলিটিক্যাল পার্টি গুলো বিএনপি বলেন, জামাত বলেন বা অন্যান্য অনেক পার্টি বলেন, তারাও কিন্তু এই আন্দোলনে ছিল। তো সবাই আমাদের অংশীজন, আমরা এইগুলো নিয়ে নাই। কিন্তু তাদের সাথে যে আমাদের দূরত্ব হয়েছে আমি তো এটা কোনো দেখছি না। আর তিনজন এরা এসছেন আমাদের ক্যাবিনেটে, কারণ আমরা চাই যে এই যে ইউথের যে ভাষাটা, এটা আমাদের এখানেও আসুক। তারা যে চায়, তাদের ডিমান্ড গুলো কি, আমাদের যাতে জেনারেশনাল একটা গ্যাপ না হয়, তাদের চাওয়া পাওয়া, তারা বাংলাদেশকে কিভাবে দেখছে, আমরা তো বাংলাদেশটা তাদের কাছে রেখে যাব। তো তাদের একটা ইনক্লুশন তো খারাপ না। এবং দিস আর স্মার্ট গাই, মাহফুজ বলেন, নাহিদ বলেন, নাহিদের মতো স্মার্ট পলিটিশিয়ান বাংলাদেশে খুব কম আছে। তো এরা তো দে আর মানে কন্ট্রিবিউটিং, মানে আমি বলে যে খুব ব্রিলিয়ান্টলি তারা কন্ট্রিবিউট করছেন আমাদের এই ক্যাবিনেটের কাজগুলোতে। আমি তো কিছু যখন ডিবেট গুলো হয়, দে অ্যাক্টিভলি টুক পার্ট। তারা ওই যে নীরব যে বসে আছেন, যে তাকে আমি এক ধরনের ফেভার করা, সেগুলো না। আর আরেক দিকটা যেটা সার্জিস বা হাসনাত বা অন্যান্যরা যেটা করছেন, তারা তো আওয়াজ তুলছেন। আমরা তো বলছি যে সবাইকে, যদি আমাদের মিস্টেক হয়, আমাদের যদি কোনো শর্টকামিংস থাকে, আপনারা আওয়াজ তুলেন, অসুবিধা কি, আমরা শুনি। আমি তো আপনাকে অংশীজনই ভাবছি। ওকে, ফ্যামিলিতে থাকে না, আপনার সাথে তো আমার ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়, তাই বলে তো আপনি আমার এনিমি না। ডিফারেন্স অফ ওপিনিয়ন হলে এনিমি না, এটা একটা ভালো কথা। কিন্তু আমরা যদি ধরে নেই যে রাজনৈতিক বা অন্য কারণে এই সরকারের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের আক্রমণ, তৌহিদি জনতার ব্যানারে মাজার, বাউল আখড়ায় হামলা, যৌনকর্মীদের অনিরাপত্তা, পোশাকের জন্য নারীদের অপদস্থ করা, এইটা যে কথিত আওয়ামী লীগের কথিত যে সাংস্কৃতিক দার্শনিক বয়ান, তারই আসলে প্রতিষ্ঠা করতেছে কিনা শফিক ভাই? না, আমরা এগুলো ব্যাপারে খুবই স্ট্রং নিয়েছি। মাজার ভাঙার বিষয়ে আমরা স্ট্রং মেজার নিয়েছি। আপনি দেখেন, আমরা যখন স্ট্রং মেজার, এরপরে আর একজনও সাহস পায়নি, এটা হবে না। তারপরে আপনি যে ছেলেটার এগেনস্টে আসলো, যে সে কক্সবাজারে একটা ইয়েদেরকে, একটা মেয়েকে বোধহয় সে প্রহার করেছে বা এটা তাকে বাজে কথা বলেছে, তাকে ওই দিন কক্সবাজারে 510 মিলিমিটার বৃষ্টি হয়েছে, ওর মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এগুলোর ব্যাপারে কোনো ছাড় নাই। আর অন্যান্য সমস্ত কিছুতে, আর মাইনরিটির কথা আমরা তো অস্বীকার করছি না যে কিছু অ্যাটাক হয়নি, হয়েছে। কিন্তু আমরা বারবার বলছি, এগুলোকে এত ওভারব্লোন করা হয়েছে, এত হিউজলি এক্সাজারেটেড করা হয়েছে, যে এটা নিয়ে অনেকে পলিটিক্স করছেন। এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি।